এই লাইটটা দিও না, বানাবে তো এমনি বানাবে, এই লাইটটা দিও না আমার চোখ হয়েছে কানা হয়ে গেলাম আমি। ভিডিও চালু করে রেখেছি, চোখে লাগছে তো, লাইটটা দিও না, কানা মনে লাগছে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে ব্লগটা একটু বড় ব্লগ হবে, কারণ আমরা প্রায় প্রত্যেকদিন শর্ট ভিডিওই দিই, তাই আজকে ভাবছি একটা বড় ব্লগ শুধু আজকে নয়, আজ থেকে শুরু করলাম। মানে সপ্তাহে হয়তো 2-3টে বড় ব্লগ দেবো, আর এমনিতে তো আমরা শর্ট দিতেই থাকি। তো এটা যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে নিও, আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি, দেখা যাক কে কি করছে। এখন তো আমি টিভি দেখছিলাম, তো টিভি দেখে দেখেই ভাবলাম যে না, ব্লগটা শুরু করি। আর এখন বাজছে সকাল 9টা, আর 9টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো জ্যোতি কি করছে চলো দেখা যাক। তো এদিকে দুষ্টু সবজি বানাচ্ছে, দেখা যাক কি বানায়। দুষ্টু কি সবজি বানাচ্ছিস? হ্যাঁ, কি বটে এটা? কি বল, কি এটা? কি? হ্যাঁ, ভেন্ডি? তো বন্ধুরা তোমরাই বলো, এটা কি ভেন্ডি? কি বলে এটা? এটা কিন্দুরি। কি ওটা বল? আমি সবজি কাটছি, দেখুন। আমি আলু ছিলব, আর এই দেখুন, দেখুন সবজি কাটছি আমি। বাই বাই, তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো। লাইক এন্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব। কিছু কিছু তো আজকে কি রান্না হবে দেখো, এখানে পুনকা শাক এনেছে, কিন্তু পোস্ত দিয়ে করবো। এটা দেখো, সাদা তিল নিয়ে এসছে, সাদা তিল দিয়ে প্রথম আমি পুনকা শাক খাবো। তো যাই হোক, আমার বড় মশাই তো খেয়েছে, আজকে আমি খেয়ে দেখবো কিরকম হয়, রান্না করি। তো তোমরা চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করো, আমরা মেহনত করব। প্রায় আমাদের এই চ্যানেলটা অনেকদিনকারই, কিন্তু আমরা রেগুলার ব্লগ বানাইনি বলে আমাদের এরকম অবস্থা, মানে হয়তো ইউটিউব সাপোর্ট করেনি। যাই হোক, এবার ভাবছি রেগুলার ব্লগ দিতেই হবে, না ছাড়া এগোনো যাবে না। চলো রান্না বান্না ছাড়ি এবার। ওইটাই জানিস, তো আর কি জানিস? আবার ছেড়ে দে। না, ওটা চান করো, তারপর খুলবো। এখন ভিডিও হচ্ছে, এখন ভিডিও হচ্ছে। তো এখানে আমিও চান করে রেডি হয়ে গেছি। এবার খিদে লেগেছে। রান্না কত দূর? রান্না অনেক দূর। তো সত্যি লজ্জা পাচ্ছে ব্লগ বানাতে। মানে আমরা আগে বানাতাম, কিন্তু রেগুলার বানাতে পাইনি, যেহেতু আমি বাড়িতে থাকতে পারতাম না ডেলি ডেলি। কি হুম, তো কবিতা জি এই যে অন্য ব্লগের ইয়েগুলো, হেডিং গুলো দিচ্ছে, আমরা রেগুলার বানালে এরকম হতো না, আমরাও তো এগিয়ে তোমরা যেতাম। সাপোর্ট করলেই মানে ব্লগ বানাতে ভালো লাগবে। আর কমেন্ট করো যত পারবে, মানে আমার কমেন্টে বলো কি। ফেসবুক আর ইনস্টাগ্রামে ভিউজ মোটামুটি ঠিক আছে, 4-5টা ভিডিওতে লাখ 80,000 এরকম গিয়েছে, কিন্তু ইউটিউবে ভিউজটা শর্ট ভিডিও বেশি ছাড়ি। তো আগে ব্লগ ছাড়তাম, কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ মোটামুটি ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব কম আছে। তাই বলছি তোমরা সাবস্ক্রাইবটা করে দিও, একটু পাশে থেকো, তাহলে কি আমাদেরও ব্লগ বানাতে ভালো লাগবে। কারণ একটা ব্লগ বানাতে বহু
টাইম লাগে, বুঝতেই পারছো, এডিটিং আছে। টাইম লাগে, এডিটে কত সময় লাগে, এডিটে এত ফোন ফোন করে এডিটিং করতে করতে। তো রান্নাটা হোক, তারপর খেতে বসবো, তারপর আসছি তোমাদের সাথে। তো আমাদের খাবার টাইম হয়ে গেছে, আমরা খেতেও বসে গেছি। এখানে দেখো কত কিছু রান্না করেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে আছে ভাত, তারপরে এখানে একটা লেবু নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে সোয়াবিন আলুর সবজি আছে, দু জায়গায় সাজানো আছে দুটো থালাতে। আর এখানে আছে করলা পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে পুনকা শাক আলু দিয়ে পোস্ত। পোস্ত তো বলবো না, আপনারা তো ভিডিওতে দেখলেন। ওটা যে সাদা তিলটা ছিল, ওই তিল বাটাটা দিয়েছি। তার সাথে এখানে ডাল করেছি, মুসুরির ডাল। আর এখানে আছে পাকা আম। তো চলো খাওয়া শুরু করি। তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে কমেন্টে জানিও। আমরা এখন শুরু করবো। এই লাইটটা দিও না, বানাবে তো এমনি বানাবে, এই লাইটটা দিও না আমার চোখে। এই যে এটা কানা হয়ে গেলাম আমি। তুই ভিডিও চালু করে রেখেছি, চোখে লাগছে খুব লাইটটা, দিও না, কানা মনে লাগছে।